নমস্কার বন্ধু। আমরা তো সকলেই লোকনাথ বাবার ছবি দেখেছি। প্রায় প্রত্যেক বাঙালি হিন্দুর বাড়িতেই শোভা পায় বাবা লোকনাথের ছবি। কিন্তু আপনি কি জানেন বাবা লোকনাথের যে ছবি আমরা দেখে থাকি সেই ছবির আছে এক অলৌকিক ইতিহাস। আজ এই পর্বে সেই বিষয়েই বলবো যে আমরা সকলেই লোকনাথ বাবার যে ছবি বাড়ি বা মন্দির বা বিভিন্ন স্থানে দেখে থাকি সেই চেনা ছবিটি এলো কোথা থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর মতো অনন্ত রহস্যময় ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতে খুব কম এসেছেন। ভক্তের হৃদয়ে বারবার মূর্ত হয় তার চেনা ছবি। তবে অনেকেই জানেন না সেই ছবি কোথা থেকে এলো। এর পিছনে রয়েছে এক অলৌকিক গল্প। লোকনাথ ব্রহ্মচারীর একটি ছবি তুলেছিলেন ভাওয়ালের তৎকালীন রাজা, প্রায় 130 বছর আগের কথা। সেই ছবিটি দেখে মুগ্ধ হন ঢাকা জেলার বিখ্যাত নাগ পরিবারের গিন্নি রেণুকা নাগ। রেণুকা দেবী লোকনাথের একটি বড় পোর্ট্রেট তৈরির সিদ্ধান্ত নেন। ডাক পড়ে ওই জেলার শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়ের। হতদরিদ্র হলেও শিল্পী হিসেবে তার যথেষ্ট নামডাক ছিল। কিন্তু ছবিটি তৈরি করতে গিয়ে পদে পদে বিপদে পড়েন দুর্গেশবাবু। তিনি জানান ছবিটি আঁকতে শুরু করলেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে যাচ্ছেন, বারবার সংজ্ঞা হারানোর ঘটনাও ঘটছে। একসময় অবিশ্বাস্য ক্ষিপ্রতায় এক একটি কাগজে দেহাংশ এঁকে তিনি কাজ শেষ করেন। পুরো কাজটাই তিনি করেন একটা ঘোরের মধ্যে, কিন্তু বাকি থেকে যায় চোখ আঁকা। ওই অলৌকিক আবেশটি চলে যাওয়ায় চোখ আঁকতেও সমস্যা হচ্ছিল দুর্গেশবাবুর। নিজের মতো করে একটি চোখ আঁকেন তিনি। তবে লোকনাথের বিভূতি প্রত্যক্ষ করেছেন এমন এক ব্যক্তি পর্যবেক্ষণ করে জানান চোখ জোড়া ঠিক যেন লোকনাথের নয়। এরপর দিন যায়, মাস যায়, বছর যায়, ছবির কাজ আর সম্পূর্ণ হয় না। প্রায় 1.5 বছর বাদে এক শীতের রাতে দুর্গেশবাবু চাদরে মুখ ঢাকা এক দীর্ঘাঙ্গীকে দেখতে পান। তাঁর চেহারা অবিকল লোকনাথ ব্রহ্মচারীর মতো, চোখে অবিকল সেই জ্যোতি। মুহূর্তে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরতে দৌড়ে নাগবাড়ি এসে কাজে হাত দেন তিনি। কাজ শেষ করে ওই লোকনাথ দ্রষ্টাকে ডাকলে তিনিও ছবি দেখে বাবা বলে চিৎকার করে মূর্ছা যান। এরপর থেকে গোটা বঙ্গদেশে এই ছবিটিই ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ছবিটি দেখে লোকনাথ বাবার মুখাবয়ব আঁকেন পরে অসংখ্য ছোট বড় শিল্পী। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো বাবা।